প্রিয় মুসলিম ভাইরা, আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চেয়েছিলাম, আবার চলুন আমরা শুরুতে যাই। নূহ নবী তার ছেলের জন্য ঈমানের আবেদন করেছিল আল্লাহর কাছে, আল্লাহ আমার সন্তানকে আপনি ঈমানের দৌলত দেন। তার সন্তান ঈমান পায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার জন্য ঈমানের আবেদন করেছিল, আল্লাহ আমার পিতাকে ঈমানের দৌলত দেন। তার পিতা ঈমান পায় নাই। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীর জন্য আল্লাহর কাছে আবেদন করেছিল, আল্লাহ আমার স্ত্রীকে ঈমান দান করেন। তার স্ত্রী ঈমান পায় নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবের জন্য ঈমানের আবেদন করেছিল আল্লাহর কাছে। তার চাচা ঈমান পায় নাই। হিরাকল বাদশাহ নবীকে সত্য জানার পরেও, সত্য বুঝার পরেও, নবীজির পক্ষ থেকে চিঠি পাওয়ার পরেও ঈমান আনতে চেয়েছিল, কিন্তু বিবিধ কারণে, রাজ্যের কারণে আর ঈমান আনা হয় নাই। এই সবগুলো জিনিস বুঝায় যে আসলে ঈমান আর হেদায়েত কার হাতে? জোরে বলুন, ঈমান আর হেদায়েত কার হাতে? একমাত্র আল্লাহর হাতে। সেটা নবী চাইলেও কাউকে দিতে পারবে না, সাহাবা চাইলেও দিতে পারে না, ওলি আর আলেম ওলামা তো দূরের কথা। অতএব এই বিশ্বাস আমাদের অন্তরে থাকতে হবে যে ঈমান আর হেদায়েত একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। সেই মহা দৌলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছে। কত বড় মোহাব্বত আর ভালোবাসা থাকলে এমনি এমনি এই ঈমান আমরা পেয়ে গেছি। যে মহান আল্লাহ এই ঈমান আমাদের দান করেছেন, সেই মহান আল্লাহর শাহী দরবারে আবারও আমরা বিনত মস্তকে শুকুর জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আবু তালেব যখন মৃত্যু শয্যায়, নবীজি তার জন্য অনেক দোয়া করেছেন, তার জন্য অনেক ধরনা ধরেছেন আল্লাহর কাছে, কান্নাকাটি করেছেন যাতে আমার চাচা ঈমান লাভ করে। বাহ্যিকভাবে উনি নবীজির পক্ষে ছিল না বিপক্ষে ছিল? ভাই, নবীজির পক্ষে ছিল। আমাদের নবীজির ঢাল হিসেবে আবু তালেব বেঁচে ছিলেন, লালন পালনকারী হিসেবে উনি ছিলেন, শত্রুর মোকাবেলায় উনি একটা ঢাল ছিলেন। কিন্তু যখন যেই লোকটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসেন, নবীজিও যাকে ভালোবাসেন, সেই লোকটি যখন শেষ মুহূর্তে বিদায় নিতে চলছে মৃত্যু শয্যায়, নবীজি তাকে যাইয়া ঈমানের দাওয়াত দেন। পাশে আবু জেহেল এও কুফুরের দাওয়াত দেন। কয়, আবু তালেব, মুহাম্মাদের কথায় পথভ্রষ্ট হইও না, নিজের বাপদাদার ধর্মের উপরে অবিচল ইস্তেকামাত থাকো। কে বলেছে ভাই? আবু জেহেল। আর নবীজি তাকে ঈমানের দাওয়াত দিয়েছে। ফল কি দাঁড়ালো? আবু তালেব মৃত্যুর আগে ঘোষণা দিয়েছিলেন, আমি আব্দুল মুত্তালিবের ধর্মে ইন্তেকাল করলাম, মারা যাচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই বেঈমান হয়ে মৃত্যুবরণ করায় খুব ব্যথিত হলেন, অত্যন্ত আবেগপ্লুত হয়ে গেলেন। তার হৃদয়ে বড় আঘাত লাগলো। খুব চেয়েছিলেন যে আমি যেন আমার চাচাকে ঈমানের কালিমা পড়াতে পারি, এই দামি সম্পদটা নিয়ে যেন আমার চাচা যাইতে পারে, এটা যে খুব চেয়েছিলেন, কিন্তু শেষে হলো না। খুব ব্যথা পেলেন। আল্লাহ এই মুহূর্তে কুরআনুল কারীমের এই আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারেন না। মানে আমাদের কোনো ভালোবাসা আর না বাসাতে হেদায়েতের তৌফিক আসে না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আমি যাকে হেদায়েত দেই সেই হেদায়েত পায়। সুবহানাল্লাহ পাঠ করেন। তো হেদায়েত মানব জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ সম্পদের নাম। ঈমান মানব জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ সম্পদের নাম। আর এই সম্পদটা কে পাবে, কার তৌফিকে আছে, এটা একমাত্র কার হাতে? জোরে বলেন, কার হাতে? আমরা যারা ইমাম আছি,
যারা ওয়াইজ, খতিব, বক্তা, বিভিন্ন আলেম ওলামা, পীর, মাশায়েখ আছে, কারোর হাতে হেদায়েত নাই। দেখেন পৃথিবীর বুকে সব থেকে শ্রেষ্ঠ মানব সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব করে চেয়েছিলেন তার চাচা ঈমান আনুক, কিন্তু আল্লাহ বললেন দুঃখ করে লাভ নাই, কারণ এই হেদায়েতের তৌফিক আমি আল্লাহর হাতে, নবী তোমার হাতে নাই। এখন বুঝে থাকলে বলুন, আয়াতের শিক্ষা, এই আয়াত আমাদেরকে বলল যে হেদায়েতের মালিক, জোরে বলুন তো কার হাতে ভাই? জোরে বলুন কার হাতে? কোনো পীর কি কোনো মুরিদকে হেদায়েত দিতে পারে? জোরে বলেন পারে? কোনো শায়েখের কারণে কেউ হেদায়েত হবে? হ্যাঁ, আমাদের কাজ হচ্ছে দাওয়াত দেওয়া। জোরে বলেন কি করা? দাওয়াত দেওয়া, মানুষের কাছে পৌঁছে দেওয়া। আর হেদায়েতের মালিককে, জোরে বলুন হেদায়েতের মালিককে দোয়া করতে হবে। নিজের পরিবারের বন্ধুদের ভিতরে যদি কেউ ভালো পথে চলতে না চায়, ঈমানের পথে দৃঢ় হতে না চায়, তার জন্য আপনাকে বারবার ঈমানের পথে বোঝাতে হবে, তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, কিন্তু জবরদস্তি করা যাবে না। সে কেন হেদায়েত পাচ্ছে না আপনার বিচলিত হওয়ার কাজ না, সে কেন দিনের পথে চলতে পারতেছে না আপনার বিচলিত হওয়ার কাজ না। আপনি শুধু আল্লাহর কাছে দোয়া চালিয়ে যান আর আপনি চেষ্টা চালিয়ে যান, এটাই আপনার কাজ। কারণ হেদায়েত কে পাবে? এই এলেম, এই জ্ঞান শুধু একমাত্র আছে কার হাতে? আজকে আপনারা যারা আছেন প্রায় আপনাদেরকে বলা হয়, আপনারা মসজিদে প্রতি সপ্তাহে এসে যখন বয়ান শোনেন, বাসায় যাইয়া মোবাইলে বিভিন্ন বড় বড় বক্তাদের যখন আলোচনা শুনেন, প্রত্যেকটা আলোচনায় আপনাদেরকে যে মেসেজটা দেওয়া হয়, ভাই আমাদের 5 ওয়াক্ত নামাজ ফরজ, সবাইকে পড়তে হবে, এই মেসেজ আমরা পাই নাই এমন মানুষকে এখানে আছে কেউ? একজন মানুষকে এখানে পাওয়া যাবে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ ভাই, এটা সবাইকে আদায় করতে হবে, এই মেসেজ এখনো শোনেন নাই, এরকম লোককে মুসলমানদের ভিতরে খুঁজে পাওয়া যাবে? কিন্তু সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতেছি আমরা। তার মানে আমরা যত বলি, আপনারা যত শোনেন, হেদায়েত কার হাতে? জোরে বলেন হেদায়েত কার হাতে? হেদায়েত আছে আল্লাহর হাতে। আল্লাহ চাইলে আপনি পারবেন। এজন্য আপনাকে বুঝতে হবে যে আমি কেন পারতেছি না, আমি কি আল্লাহ থেকে অনেক দূরে চলে গেছি নাকি, আমি কি বিপদগামী হচ্ছে নাকি? এজন্য আপনাকে দোয়া করতে হবে আর আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। তৌফিক কার কাছে চাইতে হবে ভাই? আল্লাহর কাছে চাইতে হবে। দেখেন যেটা বলতেছিলাম, আবু তালেব শেষ পর্যন্ত বাপদাদার ধর্মের ওপরে দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ভাতিজা হয়ে খুব করে যখন চেয়েছিলেন যে চাচা ঈমান আনুক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন যে এটা তোমার কাজ না, তোমার কাজ হলো পৌঁছে দেওয়া, আর হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ। ঠিক তদ্রুপ রোমের বাদশা ছিল হিরাকল। ভাই নাম কি? হিরাকল হচ্ছে রোমের বাদশা। তৎকালীন নবীজির জমানায় বিরাট বড় একটি পাওয়ারফুল রাষ্ট্র হলো রোম ওই সময়। এখন বর্তমান যেমন আমেরিকা, রাশিয়া, চীন, এরা যেমন নিজেদের পাওয়ারফুল বলে, আমরা বলি না, বলে এরা। ঠিক ওই সময় রোম এবং পারস্য ছিল পাওয়ারফুল রাষ্ট্র। আর রোমের বাদশার নাম হচ্ছে হিরাকল বাদশা। নবীজির জমানায় নবীজি নিজ হাতে একটা চিঠি লিখলেন, নিজে একটা চিঠি লিখলেন, লেখে হিরাকল বাদশাকে দ্বীনের দাওয়াত পৌঁছে দিলেন। হিরাকল বাদশার কাছে যখন নবীজির পক্ষ থেকে আসা চিঠি পৌঁছে গেল, হিরাকল বাদশাহ তখন নবীজির চিঠিটা ভালো করে পড়লেন, দেখলেন চিঠিতে উনি দাবি করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লাহ, পড়েন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হিরাকল বাদশাহ যখন দেখলেন যে আরব দেশ থেকে মুহাম্মাদের পক্ষ থেকে এই চিঠি এসেছে, আর উনি জমানার পয়গম্বর, জমানার নবী হিসেবে নিজেকে দাবি করেছেন, ওনার চিঠি পড়ার পরে ওনার দিলের ভিতরে একটা যেন কেমন রেখাপাত করলো। উনি তখন
দেশের ভিতরে খোঁজ নিলেন যে মক্কা থেকে, সেই জায়গা থেকে যেখানে মুহাম্মাদের বাড়ি, এই স্থান থেকে আমাদের দেশে ব্যবসার উদ্দেশ্যে কেউ এসেছেন কিনা খোঁজ করে পাওয়া গেল আবু সুফিয়ান। তখন আবু সুফিয়ান মক্কার একটা টিম নিয়ে রুমে ব্যবসার উদ্দেশ্যে অবস্থান করতেছিলেন। ডেকে পাঠানো হলো রাজ দরবারে। আবু সুফিয়ান হিরাকল বাদশার রাজ দরবারে চলে গেলেন। আবু সুফিয়ানকে বলল যে তুমি কি মুহাম্মাদকে চেনো? কয় হ্যাঁ চিনি, আমাদের বংশের লোক। কয় উনি যে নবুয়তি দাবি করেছে তুমি কি জানো? কয় হ্যাঁ উনি নবুয়তি দাবি করেছে জানি। তখন হিরাকল বাদশাহ আবু সুফিয়ানকে 10টা প্রশ্ন করেছিলেন। জোরে বলুন ভাই, কয়টা প্রশ্ন করেছিলেন? উনি মুহাম্মদ যে আল্লাহর নবী দাবি করেছেন, মুহাম্মদ যে আল্লাহর রাসূল হিসেবে দাবি করেছেন, এটাকে জাস্টিফাই করার জন্য, এটা সঠিক কিনা এটা ভালোভাবে বোঝার জন্য আবু সুফিয়ানকে হিরাকল বাদশাহ 10টা প্রশ্ন করেছেন। 10টা প্রশ্ন করে উনি বুঝতে চেয়েছেন যে আসলে ওনার নবুয়তের দাবিটা ঠিক না বেঠিক। প্রথম নাম্বার প্রশ্ন ছিল, আবু সুফিয়ান বলো যে মুহাম্মদ নবুয়তের দাবি করেছে, এই মুহাম্মাদের বংশমর্যাদা কীরকম? আবু সুফিয়ান উত্তরে বলেছিল মুহাম্মাদের বংশমর্যাদা হচ্ছে আমাদের মধ্যে উঁচা বংশ এবং উত্তম বড় বংশমর্যাদা তার। এটা কয় নাম্বার প্রশ্ন ভাই? 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হিরাকল বাদশাহ আবু সুফিয়ানকে করল যে মুহাম্মদ যে নবুয়তি দাবি করেছে, বলো তার বাপদাদা পূর্বপুরুষের মধ্যে কেউ কি কখনো রাজা বাদশা ছিল কিনা? আবু সুফিয়ান বলে মুহাম্মাদের পূর্বপুরুষদের ভিতরে কখনো কেউ রাজা বাদশা ছিল না। ইতিপূর্বে আমার জানা মতে কখনো কোনো রাজা বাদশা ছিল না। 3 নাম্বার প্রশ্ন করা হলো যে মুহাম্মদ তোমাদের কাছে নবুয়তের দাবিদার করেছে, উনি কি জীবনে কখনো মিথ্যা কথা বলেছে নাকি তোমাদের সামনে? আবু সুফিয়ান মাথা নেড়ে বলে যে না, আমরা কখনো মুহাম্মাদের জবান থেকে মিথ্যা কথা শুনি নাই। সুবহানাল্লাহ পাঠ করেন। এটা সত্যই বলেছে উনি যে আমরা কখনো তার কাছ থেকে মিথ্যা কথা শুনি নাই। এরপরে বলছে ওনার আহ্বানে যারা সাড়া দিচ্ছে, ওনার অনুসারী যারা হচ্ছে, ওনার সাহাবী যারা হচ্ছে, তাদের বংশমর্যাদা কেমন, তাদের টাকা পয়সা কেমন? ধনী লোকগুলো ঈমান গ্রহণ করছে না গরিব লোকগুলো ঈমান গ্রহণ করছে? আবু সুফিয়ান বলছে মক্কার মধ্যে দরিদ্র এবং গরিব মিসকিন লোকগুলো এই মুহাম্মাদের ধর্ম অনুসরণ করছে। 4 নাম্বার প্রশ্ন হলো, 5 নাম্বার প্রশ্ন হলো যারা ওনার ধর্ম গ্রহণ করেছে এরা কি বাড়তেছে না কমতেছে? দিন দিন এরা বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে? আবু সুফিয়ান জবাব দিল আমি যতটুক জানি যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা দিন দিন বেড়েই চলছে, তাদের সংখ্যা কি হচ্ছে? বাড়ছে। একটা একটা করে প্রশ্ন করতেছেন হিরাকল বাদশাহ, আর আবু সুফিয়ান তার একটা একটা করে জবাব দিচ্ছেন। এবার বলো তো দেখি 6 নম্বর প্রশ্ন, এবার বলো তো দেখি তারা কি ইসলাম গ্রহণ করার পরে ইসলামের প্রতি বিরক্ত হইয়া, নবীজির প্রতি বিরক্ত হইয়া, না খুশ হইয়া কখনো ইসলাম ত্যাগ করেছে নাকি? আবু সুফিয়ান বলে না, এমন ঘটনা এখনো ঘটে নাই। যারা ইসলাম গ্রহণ করেছে তারা এখন পর্যন্ত ইসলাম ত্যাগ করেছে বলে কোনো ইতিহাস নাই। ওই মুহূর্তে ও বলল যে না, এরকম ঘটনা ঘটে নাই। এবার বলল মুহাম্মদ কি কখনো তোমাদের সঙ্গে প্রতিশ্রুতি খেলাপ করেছে নাকি, ওয়াদা ভঙ্গ করেছে নাকি? আবু সুফিয়ান বলছে না, চুক্তি কখনো ভঙ্গ করে নাই, তবে আমরা বর্তমানেও একটা চুক্তির মধ্যে আছি, জানি না এই চুক্তির কি হবে। যখন এই প্রশ্নটা হচ্ছে, প্রশ্নপত্র পর্ব চলছে, তখনও কিন্তু কুরাইশদের সঙ্গে নবীজির একটা চুক্তি ছিল। এজন্য আবু সুফিয়ান বলছে ইতিপূর্বে যতগুলো চুক্তি ছিল কোনো চুক্তি ভঙ্গ করে নাই মুহাম্মদ, আর বর্তমানে আমরা একটা চুক্তির মধ্যে আছি, জানি না এই চুক্তির কি হবে। 7 নম্বর প্রশ্ন হলো আবু সুফিয়ান বলো তো তোমাদের সঙ্গে তার যুদ্ধ হয়েছে কি না? আবু সুফিয়ান বলছে হ্যাঁ, আমাদের সঙ্গে তাদের যুদ্ধ হয়েছে। 9 নম্বর প্রশ্ন হলো বলো তো দেখি যুদ্ধের ফলাফল কি হয়েছিল?
আবু সুফিয়ান বলছে কখনো তারা বিজয় লাভ করেছে, কখনো আমরা বিজয় লাভ করেছি। 10 নম্বর প্রশ্ন হলো, বলো তো তার মূল বক্তব্য কি? মুহাম্মদ যে তোমাদের কাছে বক্তব্য নিয়ে এসেছে, যে বাণী নিয়ে এসেছে, তার মূল বক্তব্যটা কি? আবু সুফিয়ান বলছে মুহাম্মাদের মূল বক্তব্য হচ্ছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু সুফিয়ান বলছে যে ওনার মূল বক্তব্য হচ্ছে যে তোমরা এক আল্লাহকে মেনে নাও, এক আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা ছেড়ে দাও। এতদিন পর্যন্ত যে পূজা মণ্ডপরা করেছো এইগুলো বাদ দিয়ে দাও। এরা কখনো প্রভু হতে পারে না, এরা কখনো ইবাদতের উপযুক্ত হতে পারে না। ইবাদতের একমাত্র উপযুক্ত কে? জোরে বলুন কে? আমাদের সেজদা পাওয়ার উপযুক্ত কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? কোন দরবার কি আমাদের সেজদা পাওয়ার উপযুক্ত? কেন ভাই? এর পরেও আমরা আমাদের মাথা নিচু করি একটা মুর্দার সামনে, একটা লাশের কাছে, মাজারের কাছে যাই আমরা মাথা ঠোকাই। কি চা? তো আবু সুফিয়ান বলছে মুহাম্মাদের মূল বক্তব্য হচ্ছে একমাত্র ইবাদত পাওয়ার, আনুগত্য পাওয়ার উপযুক্ত হচ্ছেন আল্লাহ, তার কোনো শরিক নাই, তার কোনো অংশীদার নাই। আর সেই আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত নবী হিসাবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কি বলেন উনি? আর বলে নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো। আর কি বলে? বলে সৎ পথে চলো। বলে আর কি বলে? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিও না। এইগুলো হচ্ছে মুহাম্মাদের মূল বক্তব্য। আবু সুফিয়ান বলছে যে হিরাকল বাদশা বলছে, আবু সুফিয়ান তুমি এতক্ষণ পর্যন্ত আমার কাছে মুহাম্মদ সম্পর্কে যেই বক্তব্য দিয়েছ, যে তথ্যগুলা পেশ করেছ, তোমার দেওয়া তথ্য যদি সঠিক হয়, আমি কসম করে বলছি আল্লাহে, আল্লাহর কসম, উনি হচ্ছে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি হলফ করে বলতে পারি তোমার দেওয়া তথ্য যদি সঠিক হয় তাহলে যে উনিই হচ্ছেন পয়গম্বর, উনি হচ্ছেন শেষ নবী। অল্প কিছু দিনের ভিতরে আমার এই সাম্রাজ্যের মালিক হবেন উনি। জোরে কন্যা সুবহানাল্লাহ। রোমের মালিক কে হবেন? মুহাম্মদ হবেন। আমি যদি তার কাছে যাইতে পারতাম, আমি তার পায়ে পড়তাম, তার পা ধুইয়ে দিতাম, আমি তার পায়ে চুমু খাইতাম। আবু সুফিয়ানকে বলছে, শোনো আবু সুফিয়ান, তুমি প্রথম উত্তর দিয়েছিলে তারা বংশ মর্যাদা বড় উঁচা ছিল। ও আবু সুফিয়ান, মনে রাখো আল্লাহ পাক এমন কোন নবী আর এমন কোন পয়গম্বরকে পাঠান নাই যার বংশ মর্যাদা নিচু ছিল। সুতরাং আল্লাহ যাদেরকে নবী ও রাসূল হিসাবে প্রেরণ করেন তাদের বংশ মর্যাদা উঁচা থাকে, অর্থাৎ উনি উচ্চ বংশের লোক। 2 নম্বর উত্তর দিয়েছিলে যে মুহাম্মাদের বংশের ভিতরে পূর্বে কোনো রাজা বাদশাহ ছিল না। যদি রাজা বাদশাহ থাকতো, আমি মনে করতাম উনি এই নবুয়তের দাবিদারের মাধ্যমে, নবী দাবি করার মাধ্যমে ওনাদের পূর্বপুরুষ বাপদাদার হারানো রাজত্বকে ফিরে পেতে চায়। সুতরাং তুমি যেহেতু বলেছ তার বাপদাদার ভিতরে কেউ রাজা বাদশাহ ছিল না, অতএব এটা সত্যই নবী হবে, এটা অরিজিনাল পয়গম্বর হবে। তুমি বলেছিলে মুহাম্মদ জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই, আর আল্লাহর প্রেরিত বান্দা নবী ও রাসূলরা কখনো তার জাতির সামনে, কখনো মানবতার সামনে আল্লাহকে নিয়ে মিথ্যা কথা বলে না। তুমি বলেছিলে তার অনুসারীরা দারিদ্র হবে। হ্যাঁ, ইসলাম ধর্মের মধ্যে যত ধর্ম আছে তার অনুসারীরা প্রাথমিকভাবে দারিদ্র এবং গরিব অসহায় মানুষরাই ইসলাম গ্রহণ করে। তুমি বলেছিলে যারা ইসলাম গ্রহণ করেছে তারা দিন দিন বাড়ছে, এটাই সত্য। যখন কেউ সত্য ধর্ম পেয়ে যায় সেই ধর্মের লোক আর কমে না, দিন দিন বাড়তেই থাকে। সুবহানাল্লাহ বলেন। আজও সেই বাড়তি আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? পেপার খুলেন, মিডিয়াতে দিকে দেখান, সব জায়গাতে ইচ্ছায় অনিচ্ছায় বিভিন্ন অমুসলিম কান্ট্রি, ইহুদি কান্ট্রি, খ্রিস্টান কান্ট্রি যেগুলো না আছে বহির্বিশ্বে, এই কান্ট্রিগুলোতে দেখা যাচ্ছে বিভিন্ন সময় এক এক দিনে 100 জন, 500 জন, 10 জন, 20 জন, সব সময় প্রতিদিন প্রতি মিনিটে কোথাও না কোথাও মুসলমান হচ্ছে। জোরে বলেন ঠিক না ঠিক? মুসলমানদের সংখ্যা, ঈমানদারদের সংখ্যা প্রতিনিয়ত বাড়তেই আছে, এটা কিয়ামত পর্যন্ত বাড়তেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরও আজিব আজিব কিছু ঘটনা পৃথিবীর বুকে দেখবেন। অনেক বড় বড় বৈজ্ঞানিক পরবর্তীতে মুসলমান হয়েছে, অনেক বড় বড় পপ তারকা, বড় বড় খেলোয়াড়, বিভিন্ন ফেমাস লোক যারা ছিল, একসময় গায়ক ছিল, একসময় খেলোয়াড় ছিল, একসময় বিভিন্ন রকমের তারকা ছিল, তারা আজকে ইসলাম গ্রহণ করেছে এবং ইসলাম ধর্মের প্রচারক হয়েছে, তারা দায়ী হয়ে গেছে। তারা বিভিন্নভাবে লেখনের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে এই দিন ও এই ধর্ম প্রচার করে চলছে। জোরে বলেন ঠিক না ঠিক? প্রিয় মুসলিম ভাইরা, হিরাকল বাদশা বলছে, আবু সুফিয়ান তুমি বলেছো তারা দিন দিন বাড়তেই আছে, এটাই সত্য ধর্মের নিয়ম। তুমি বলেছিলে তারা কখনো ইসলামকে পেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে কখনো তারা মনক্ষুণ্ণ হয়ে ইসলামকে ত্যাগ করে নাই। এটাই হচ্ছে সত্য ধর্ম। সত্য ধর্ম যারা একবার পায়, যার দিলের ভিতরে ঈমানের সিম কার্ডটা একবার ঢুকে পড়ে, আর যদি সে মনে প্রাণে এই ঈমানকে, ইসলামকে বেছে নেয়, মুহাম্মদকে তার নেতা হিসাবে, তার নবী হিসাবে, পয়গম্বর হিসাবে গ্রহণ করে নেয়, কিয়ামত পর্যন্ত এই সিম কার্ড থেকে, এই হৃদয় থেকে ঈমান আর মুছা যায় না। এই ঈমান যা একবার অন্তরের ভিতরে ঢুকাতে পেরেছে, এই ঈমান কখনো আর সেখান থেকে কি করা যায় না, ভ্যানিশ করা যায় না, মুছে ফেলা যায় না। এটাই সত্য ধর্ম। আর তুমি বলেছিলে উনি কখনো তোমাদের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করে নাই, যতগুলো প্রতিশ্রুতি দিয়েছে, যতগুলো চুক্তি হয়েছে, সব চুক্তি উনি রক্ষা করে চলেছে। তুমি বলেছো ওনাদের সঙ্গে যুদ্ধ হয়েছে, হ্যাঁ সত্য মিথ্যার যুদ্ধ হবে। তুমি বলেছিলে যুদ্ধে কখনো তোরা বিজয় হয়েছ, কখনো উনি বিজয় হয়েছে, এটাই সত্য। কখনো সত্য বিজয় হবে, কখনো মিথ্যারও বিজয় হবে, এটাই সত্য। আর তুমি যে তার বক্তব্য, মূল বক্তব্য আমার কাছে উপস্থাপন করেছো, তিনি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উনি নামাজ প্রতিষ্ঠা করতে বলেছেন, যাকাত প্রদান করতে বলেছেন, আত্মীয়তার সম্পূর্ণ সম্পর্ককে উনি কি করেছেন, মজবুত করতে বলেছেন, সৎ পথে চলতে বলেছেন, মিথ্যা বলা নিষেধ করে দিয়েছেন। এই সম্পূর্ণগুলো, এই সব তথ্যগুলো প্রমাণ করে উনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন পয়গম্বর। আবু সুফিয়ানকে বিদায় দেওয়া হলো। মজার ব্যাপার যেটা, যে কারণে আমি আলোচনাটা করতেছিলাম, ঘটনাটা বললাম, আমার মূল আলোচনায় চলে যাই। আল্লাহ পাক বলছে ইন্নাকা লা তাহাদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যারে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারেন না, হেদায়েত আছে আমি আল্লাহর হাতে। একমাত্র হেদায়েত কার হাতে? জোরে বলুন, একমাত্র আল্লাহর হাতে। যেখানে নবীজির মতো মানুষ, যেখানে রাসূলের মতো মানুষের হাতে হেদায়েত নাই, কোনো দরবার, কোনো পীর ফকিরের হাতে হেদায়েত থাকার কোনো প্রশ্নই আসে না। এমন যারা ধারণা করে, পরিপূর্ণ শিরকি ধারণা, মিথ্যা গলদ, যারা এ ধরনের চিন্তা পোষণ করবে, তারা শিরকের মধ্যে নিমজ্জিত থাকবে। জোরে বলেন ঠিক না বেঠিক? হিরাকল বাদশাহ রাজপ্রাসাদে সভা সমাবেশ করলেন, মন্ত্রীদেরকে, পেয়াদাদেরকে ডাকলেন, সবাইকে ডাকার পরে একটা রাজ্য সভা তৈরি করলেন। সেখানে উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রেরিত সেই চিঠিটা পড়ে শোনালেন সবাইকে। কয় ভাই সব, আরব দেশ থেকে
আরব দেশ থেকে আবদুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের কাছে চিঠি প্রেরণ করেছে। উনি দ্বীনের দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে। আর আমি এটা ভালো করে জাস্টিফাই করেছি ওই এলাকার একজন ব্যবসায়িক মানুষের মাধ্যমে। আমার বিশ্বাস উনি সত্য নবী, আমার বিশ্বাস উনি অরিজিনাল নবী। কি বলেন আপনারা সকলে মিলে? আমরা ওনার দেওয়া সেই আনিত ধর্মকে গ্রহণ করে নেই। এই কথা যখন হিরাকল বলেছেন, সকল মন্ত্রী, এমপি, পেয়াদা পরিষদের সকল লোকেরা ওই হুল্লোড় চিল্লা ফাল্লা করে উঠছে। হিরাকল বাদশার মাথা চলে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে। সেই গ্রাম, সেই আরব, যেই দিকের মানুষের কোনো প্রকার ভ্যালু নাই, যাদের রাজনৈতিক সভ্যতা নাই, যাদের কোনো শিক্ষা সংস্কৃতি নাই, যারা দাঙ্গা, মারামারি, খুনাখুনি, কাটাকাটি, অসভ্য, বর্বর, এমন জাতি থেকে, এমন এলাকা থেকে একজন নবুতের দাবিদার করেছে। আর পরাশক্তি সেই সভ্য একটি শক্তিমান রাষ্ট্র রোমের রাজা সেটা গ্রহণ করতে চাচ্ছে। এজন্য মন্ত্রী পরিষদরা ওয়াকআউট করে, মন্ত্রী পরিষদ ত্যাগ করে সবাই দিক বিদিক চলে গেলেন। হিরাকল বাদশাহ এখন চিন্তা করে যে আমার মন্ত্রী পরিষদ কেউ তো মুহাম্মদকে নবী হিসেবে গ্রহণ করলো না, মুহাম্মদকে কি করলো না, নবী হিসাবে তার দাওয়াতকে গ্রহণ করলো না, ইসলামকে কবুল করলো না। সেও চিন্তা করলো আমি কি আমার রাজত্ব হারাবো, আমি কি আমার ক্ষমতা হারাবো। ক্ষমতার লোভে, রাজত্বর লোভে সেও আর ইসলাম গ্রহণ করলো না। আমি যেটা বোঝাতে চাচ্ছি, পূর্ব থেকে এতক্ষণ পর্যন্ত বয়ানের আলোচ্য বিষয়ের মূল আলোচনা থেকে আমি যেটা বোঝাতে চাইলাম যে দেখেন, হিরাকল বাদশাহ পরিপূর্ণরূপে একথা বুঝতে সক্ষম হয়েছিল কি হয়েছিল না যে মুহাম্মদ সত্য ধর্ম নিয়ে এসেছেন? জোরে বলেন। উনি পূর্ণভাবে বুঝেছিলেন মুহাম্মদ সঠিক আল্লাহর পয়গম্বর। উনি মেনে নিতে চেয়েছিলেন, উনি গ্রহণ করতে চেয়েছিলেন, নবীজির কদমে চুমু খাইতে চেয়েছিলেন। উনি সেটা যাচাই করেছেন, বাছাই করেছেন যে ইনিই হচ্ছেন আল্লাহর পয়গম্বর, যার অপেক্ষায় আমরা ছিলাম এতদিন পর্যন্ত। শেষ নবী আসবেন, কলকি অবতার আসবেন, যার অপেক্ষায় আমরা ছিলাম তিনি এসে গেছেন। শুধুমাত্র আরব্য হওয়ার কারণে, শুধুমাত্র বর্বর হওয়ার কারণে, সেখানকার মানুষদের অশিক্ষিত মূর্খ বেশি থাকার কারণে তারা কি করলো না, এটাকে গ্রহণ করলো না। শেষ পর্যন্ত হিরাকল বাদশার নসিব হলো না। প্রিয় মুসলিম ভাইরা, আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চেয়েছিলাম, আবার চলুন আমরা শুরুতে যাই। নূহ নবী তার ছেলের জন্য ঈমানের আবেদন করেছিল আল্লাহর কাছে, আল্লাহ আমার সন্তানকে আপনি ঈমানের দৌলত দেন। তার সন্তান ঈমান পায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার জন্য ঈমানের আবেদন করেছিল, আল্লাহ আমার পিতাকে ঈমানের দৌলত দেন। তার পিতা ঈমান পায় নাই। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীর জন্য আল্লাহর কাছে আবেদন করেছিল, আল্লাহ আমার স্ত্রীকে ঈমান দান করেন। তার স্ত্রী ঈমান পায় নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবের জন্য ঈমানের আবেদন করেছিল আল্লাহর কাছে। তার চাচা ঈমান পায় নাই। হিরাকল বাদশাহ নবীকে সত্য জানার পরেও, সত্য বুঝার পরেও, নবীজির পক্ষ থেকে চিঠি পাওয়ার পরেও ঈমান আনতে চেয়েছিল, কিন্তু বিবিধ কারণে, রাজ্যের কারণে আর ঈমান আনা হয় নাই। এই সবগুলো জিনিস বুঝায় যে আসলে ঈমান আর হেদায়েত কার হাতে? জোরে বলেন, ঈমান আর হেদায়েত কার হাতে? একমাত্র আল্লাহর হাতে। সেটা নবী চাইলেও কাউকে দিতে পারবে না, সাহাবা চাইলেও দিতে পারে না, ওলি আর আলেম ওলামা তো দূরের কথা। অতএব এই বিশ্বাস আমাদের অন্তরে থাকতে হবে যে ঈমান আর হেদায়েত একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। সেই ঈমান এত আবেদনের পরেও যারা পায় নাই, এত আবেদন করার পরেও, কান্নাকাটি করার পরেও যারা ঈমান পায় নাই, সেই ঈমানের দৌলত, সেই ঈমানের সম্পদ আল্লাহ আমাদেরকে এমনি এমনি দান করেছেন, খুশি না বেজার? কিন্তু এই সম্পদের যথাযথ মর্যাদা আমরা করতেছি না। ঈমান গ্রহণ করার পরে পরে, ঈমান আনার পরে পরে আমাদের উপরে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমরা সেটা ভুলে যাই। আমাদের 1 মাস সিয়াম ব্রত পালন করা দরকার, আমরা সেটা ভুলে যাই। আমরা সত্য মিথ্যার পার্থক্য করতে পারি না, ন্যায় অন্যায় মোতাবেক জীবন যাপন করতে পারি না। এই যে আমরা এত একটি দামি সম্পদ, দামি দৌলত পাওয়ার পরেও আমরা সেই দৌলতের কদর করি না। এর জন্য আল্লাহর কাছে আমাদের জবাবদেহি করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? প্রিয় মুসলিম ভাইরা, এখানে আপনারা যারা আছেন নিঃসন্দেহে আপনারা ঈমানদার, কিন্তু সকলের ঈমান কি এক সমান আছে? জোরে বলেন, সকলের ঈমান কি এক সমান আছে? ঈমান কিন্তু ছোট হয়, ঈমান বড় হয়, ঈমান বাড়ে, ঈমান কমে, ঈমান অনেক
লম্বা হয়, অনেক ছোট হয়। যার আমল যেমন, যার ধারণা যেমন, যার ইমানের শক্তি যেমন, তার আমলও তত সুন্দর। জোরে বলেন ঠিক নেবে ঠিক। ইমান যদি মজবুত থাকে, আসলে আপনি যে বলতেছেন আল্লাহর প্রতি আমার ইমান আছে, জান্নাতের প্রতি আমার ইমান আছে, জাহান্নামের প্রতি আমার ইমান আছে, মৃত্যু আমার পরবর্তী জীবনের প্রতি আমার ইমান আছে, এই ইমান যদি আপনার থাকে, আপনি যদি অগাধ বিশ্বাস করেন, সেটাকে ভালোভাবে ইমান আনেন, তাহলে আপনার দ্বারাই কখনো 5 ওয়াক্ত নামাজ ছুটার কথা নয়। জোরে বলেন ঠিক না বেঠিক? সুতরাং ইমান দুর্বল হওয়ার কারণে আমল দুর্বল হচ্ছে, ইমান দুর্বল হওয়ার কারণে আমাদের কর্মগুলো খারাপ হচ্ছে। তাই আমাদের ইমানকে সানাতে হবে, মজবুত করতে হবে। আল্লাহর পাওয়ার, আল্লাহর শক্তি, পরকালীন জীবন, এটা সব সময় আমাদের খেয়াল করতে হবে। মৃত্যুকে সব সময় আমাদেরকে খেয়াল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে পরিপূর্ণ হেদায়েতের উপর চলার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।